আজকে পুরুলিয়ায় আমার দ্বিতীয় দিন, আর আমি এখন চলে এসেছি তুর্গা ফলসে। কালকে তুর্গা ড্যাম থেকে দেখিয়েছি আপনাদের তুর্গা ফলস দূর থেকে, আর আজকে কাছ থেকে দেখুন। দেখুন, এই জন্যই পুরুলিয়ায় বর্ষার সময় আসার কত ফোর্সে পড়ছে দেখুন। ও দারুণ! আমরা কিন্তু অনেকটা নিচে নেমে এসেছি, ওপর থেকেও দেখতে পাওয়া যায়, কিন্তু ওপর থেকে এতটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। নামতে তো খুব ভালো লেগেছে, এবার উঠতে হবে খুব সাবধানে। তার কারণ এখানে পাথরগুলো এমন ভাবে রয়েছে, ফ্ল্যাট পাথর, খুব যে এবড়ো খেবড়ো তা নয়, কিন্তু উঠতে তো হবে ঠিকঠাক করে না। আপনারা আসলে পারলে আসবেন, জানেন তো নিচটা থেকে এত ভালো দেখতে পাওয়া যাচ্ছে, বিউটিটা মানে বলার নয়, দারুণ লাগছে। ইয়েলো আমি এখন এসে গেছি বামনি ফলসের কাছে। দেখতেই পাচ্ছেন পেছন থেকে সুন্দর একটা ভিউ, অন্য রকম একদম। দেখুন ওপর থেকে আসছে, দারুণ দারুণ ভিউ। অনেকটা সিঁড়ি নামতে হবে, এখন উঠতে গিয়ে বেগ পেতে হবে সেই সিঁড়িতে, আবারও সেরকমই ব্যাপার। কিন্তু বামনি ফলসে কিন্তু সিঁড়ি দিয়ে নেমে আসবেন এই ভিউটা দেখার জন্য। অসাধারণ একটা ভিউ, ও মানে মনটা আজকে জুড়িয়ে গেল একদম। প্রথমে শুরুটাই হয়েছে ধামাকা দিয়ে। আপনারা আসবেন, ভীষণ ভালো লাগবে, সুন্দর সুন্দর ফটো উঠাতে পারবেন, দারুণ হবে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও নাকি এত ভালো একটা স্পট আছে, এটা এখানে আসলে কিছুক্ষণের জন্য মনে হবে যে আপনি বিদেশে আছেন। জাস্ট এটাই ফিলটা একটুখানি এনজয় করুন। ও কি মুগ্ধ, ভীষণ শান্ত। এখানে কিন্তু একদমই, ওখানে সাইনবোর্ডে লেখা রয়েছে একদম নামতে পারবেন না, বারণ রয়েছে, জরিমানা 500 টাকা। তো সেটা কেউ করবেন না, ওপর থেকেই দেখবেন, রিলস বানাবেন, ফটো তুলবেন, ভিডিও করবেন। ও মানে অনবদ্য একটা সিনারি। দেখুন পুরোটা একদম পাথর, মাঝখানে লেক, একদম ফিলিংটা বিদেশ বিদেশ, অসাধারণ লাগছে। আপনারা আসবেন কিন্তু, হ্যাঁ আপনারা তো আসবেনই, কারণ এগুলো মেন স্পটের মধ্যেই পড়ছে, অযোধ্যা সার্কিটের মধ্যেই এগুলো রয়েছে। দারুণ দারুণ, মানে অপূর্ব, অসাধারণ। এর সাথে কি কি যায় আরও, যেগুলো সমস্ত ভালো ভালো কমপ্লিমেন্ট আছে এর সঙ্গে যায়। ওপরে দেখুন গাছটা দেখতে পাওয়া যাচ্ছে, পাহাড়ের ওপর দিয়ে জঙ্গল কিছুটা রয়েছে, খুব সুন্দর। এখানে অনেকে কি করেছে জানেন, পাহাড়ের ওপর থেকে এপাশে দেখুন, ওই ওপর থেকে কেউ বসে রয়েছে, ফটো তুলছেন। ওপরটা ওই দিকটাতে আমরা একটু যাওয়ার চেষ্টা করব, যদি ওপর থেকে একটা ভিউ নেওয়া যায়। দারুণ, চলুন আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন। আমি এখন দাঁড়িয়ে আছি, এই দেখুন আমার পেছনে এই যে গাছটা বড় দেখছেন, এটা কিন্তু মহুয়া গাছ। হ্যাঁ সেই মহুয়া গাছ, দেখুন আপনারা ভালো করে পাতাটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন প্রচুর রয়েছে এখানে। তো ভাবলাম যে একটা ফটো তুলে নিই, আমার মতো পাগল যারা আছেন। দেখুন কত বড় পাথরের উপর উঠে গেছি, এরকম পোজ মেরে ফটো না তুললে লাভটা কি? বেড়াতে এসে আমার ফটো তো আপনারা খুব পছন্দ করেন। দেখুন শাড়ি পরে উঠে পড়েছি, নো চাপস। এখন এসছি ময়ূর পাহাড়ে, উঠছি ওপরটাতে, বেশ সেগুলো ফ্ল্যাট ফ্ল্যাট, কোনো অসুবিধা কিছু নেই। যাই ওপরটা থেকে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে যাবো। আর মেয়েকে দেখুন ছাতা নিয়ে এদিক ওদিক করে বেড়াচ্ছে। সব ঘুরে ঘুরে ময়ূর পাহাড়ের একদম ওপরে আমরা এখন রয়েছি, ওয়াচ টাওয়ারে। এইখানটা থেকে নিচের ভিউটা জাস্ট অপূর্ব সুন্দর। দেখুন চারিপাশটা, মনে হচ্ছে না কিছু বলি, শুধু মনে হচ্ছে তাকিয়েই থাকি, এত ভালো, এত সবুজের সঙ্গে পুরো দেখা যাচ্ছে গাছের মাথাগুলো একদম। আমরা নিচ থেকে কি দেখতে পাচ্ছিলাম, গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, আর এখানে পুরো গাছের মাথাগুলো উপর থেকে দেখতে। আর কি হয়েছে শুনুন, একটা এই যে পুরো গাছ দিয়ে ভর্তি, তার সঙ্গে আমার ব্যাগটাও হয়ে গেছে গাছ, সেম সেম মিল হয়ে গেছে পুরো। দারুণ দারুণ। পুরুলিয়ার যে সমস্ত স্পটেই যাচ্ছি সেটাই মনে হচ্ছে অসাধারণ, প্রত্যেকটাই সুন্দর। আমি এখন দেখছেন তো কোথায় উঠে পড়েছি, আপনাদের যাতে সব থেকে ভালো ভিউটা দেখাতে পারি সেই জন্য সেই হেয়ার পিনের কাছে আমি এখন এসেছি ভিউ পয়েন্টে। দেখুন এখানটা থেকে দেখতে পাওয়া যাচ্ছে, আমার ক্যামেরাম্যানকে উঠতে হবে, কিছু করার নেই।
না হলে ওখান থেকে দেখা যাচ্ছে না, এখান থেকে বেশ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, মানে বোঝানো যাচ্ছে খুব সুন্দর, দারুণ লাগছে কিন্তু না। ও দাদাই, একটু আগে একটা বাস উঠছিল জানেন তো, বেশ ভালো লাগছিল। পুরুলিয়া থেকে হিলটপে আসার জন্য বাস পাওয়া যায়, তো বাস এই রুটেই আসে। ওই যে কুশলপল্লী ওখানটা রিসর্ট, ওই যে ইয়েটা করা রয়েছে ওখানটা দেখতে পাওয়া যাচ্ছে, কি সুন্দর লাগছে বলো। ওপাশে পাহাড় সবুজে ঘেরা, ওই দিকটা আবার একটুখানি ল্যান্ড রয়েছে সমতল, আবার এপাশটাতে হেয়ার পিন। ওহ আলাদাই আলাদাই। আমি এখন এলাম ঘুরতে ঘুরতে বুড়বুড়ি সীতাকুণ্ডতে। এই হচ্ছে সেই সীতাকুণ্ড, এবং ওইখান থেকে দেখুন জল উঠছে, আমি জুম করে দেখছি, আপনারা খুব স্পষ্টই দেখতে পাওয়া যাচ্ছে। এইখানটাতে দেখুন, আমি এর ইতিহাস যতটুকু জানি যে বনবাসের সময় যখন রাম লক্ষ্মণ সীতা যাচ্ছিলেন, তখনই নাকি সীতা মায়ের প্রচন্ড জল তেষ্টা পায়, তখন রাম তীর ধনুক মেরে এখান থেকে জল উঠিয়েছিলেন। আপনি কেউ তাই জানেন? হ্যাঁ হ্যাঁ। আপনি এখানে কতদিন থেকে আমি আছি, আমার জন্ম এখানে। আচ্ছা, আমরা তাই দেখছি এরকম, তবে থেকে এইটাই ইয়ে হয়ে রয়েছে তো। আর উনি বলছেন যে এখানে নাকি 2.5 দিন ছিলেন রাম লক্ষ্মণ সীতা। আচ্ছা, আপনি বলুন না একটুখানি গল্পটা, আমি তো আমার মতো করে বলছি। এখানে ওইগুলো বেড ছিল, আপনি বেড করেছিলেন 2.5 দিনের ভিতরে। আচ্ছা, মাটির বেড ছিল, কত সুন্দর, মানে থাকার জন্য এখানটায় ঘিরে 2.5 দিনের জন্য ওনারা তখন ছিলেন এই জায়গাটাতে। আর সেটা এই সীতাকুণ্ডটা তো বললাম আমি, 2300 ফুট উঁচু, জল এখানে নাই শুকনো, সেই সময় জল এথা স্বচ্ছ জল, কোনোদিন জল শুকে নাই। আমাদের নিচে জল শুকে, এথা জল শুকে নাই কোনোদিন। হরে কৃষ্ণ। চল এখন চলে এলাম ঘুরতে ঘুরতে সুইসাইড পয়েন্টে। নামটা কেন এরকম দিল আমি জানি না, এটা দেওয়া উচিত হয় পর্যটকরা আসছে যখন, তাই না? কিছু কিছু শব্দ আছে যেগুলো মাথায় ঢুকে যাওয়ার সাথে সাথে একটা অন্যরকম হয়, তো কিছু করার নেই, এটা ওইভাবেই পপুলার হয়েছে, আর কি করা যাবে। তো চলুন একটু সামনে থেকে দেখে আসি। সুইসাইড পয়েন্টও নাকি এত সুন্দর হয়, জায়গাটা এই স্পটটাকে নামকরণ করা হয়েছে সুইসাইড পয়েন্ট বলে, কিন্তু এর যে পারিপার্শ্বিক যে ভিউটা আর কি অসাধারণ। এপাশে মানে পাহাড়ের গায়ে জঙ্গল, এপাশে দেখা যাচ্ছে ড্যাম, ওটা মুরগুমা ড্যাম, আর ওখানে সব পাহাড়, আর এই হচ্ছে সুইসাইড পয়েন্ট। চতুর্দিকে পাহাড় রয়েছে, আর ওই দিকটা কিছুটা ল্যান্ড রয়েছে, ওই চাষ হয়েছে ধান টান, ওগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর মুরগুমাতে প্রচণ্ড নাকি হাতি দেখতে পাওয়া যায়, মানে সব থেকে বেশি জঙ্গলে হাতি, মুরগুমাতে জঙ্গল, তো হাতি এখানেই আছে। ওখানটা লেখাও রয়েছে সাইনবোর্ডে যে হাতি যদি কোনো সময়, প্রায় নাকি দেখতে পাওয়া যায়। হাতি যখন বেরিয়ে টেরিয়ে আসবে, আপনারা যদি দেখতে পান তো আমাদেরকে খবর দেবেন, বন দপ্তরে আর কি, এরকম একটা ব্যাপার। যেমন ভালো তেমন ভয়েরও, এই একটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আসলে এগুলো কিন্তু ঘুরতে একদমই ভুলবেন না, মানে পুরুলিয়ায় আসলে 2 দিন কিন্তু 2 রাত 3 দিন, 2 রাত 3 দিন এই প্যাকেজটাই আসবেন, তাহলে এই অযোধ্যা সার্কিটের ম্যাক্সিমাম পয়েন্টগুলোই আপনারা ঘুরে দেখে নিতে পারবেন আর কি, মেন পয়েন্টগুলো। চলুন, মুরগুমা লেকের ভিউ ওপর থেকে দেখালাম, এইবার দেখুন একদম সামনে থেকে, কাছ থেকে একেবারে। অনেক বড় কিন্তু মুরগুমা ড্যামটা, না অনেকটা বড়। সত্যি বলছি, পুরুলিয়া যেন একদম সাজানো গোছানো, বারবারই বলছি আমি কথাটা। আর আমরা ছিলাম ওইখানটাতে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওইখানটাতে হচ্ছে সুইসাইড পয়েন্টটা, আর এই হচ্ছে ড্যাম, মুরগুমা ড্যাম। একটু নিচে নেমে এসেছি আমরা, আর এখান দিয়ে দেখুন কিরকম বোল্ডারগুলো দেওয়া রয়েছে ড্যামের ধার দিয়ে, ড্যামটা পুরোটা বাঁধিয়ে দেওয়া রয়েছে। এখানটাতেও বেশ ভালো। আর এখন এপাশটাতে যে হারে মেঘটা করেছে, মানে কালো অন্ধকার করে মেঘ আসছে। আজকে সারাদিন প্রচণ্ড গরম, একদমই বৃষ্টি হয়নি, 1 ফোঁটাও হয়নি। এই এখন কিন্তু গায়ে পড়ছে 1 ফোঁটা করে, মানে প্রচণ্ড মারাত্মক বৃষ্টি হবে আর কি। তো যাব, আর এই জায়গাটাতে একটু তাড়াতাড়ি ঘুরে যাওয়াই ভালো, যত সন্ধ্যা হবে তত হাতি বেরোনোর চান্স থাকে। তো পরশুদিন একটা ইনসিডেন্ট শুনলাম, এরকম অনেক ইনসিডেন্ট, হাতিরা চলে আসে আর কি। তো আপনারাও চেষ্টা করবেন যে তাড়াতাড়ি যেন একটু ঘুরে নেওয়া যায়। এটা কিন্তু অনেকটাই ডিস্টেন্স, মানে অযোধ্যার ওই অন্যান্য যে পার্টগুলো রয়েছে তার থেকে মুরগুমার ডিস্টেন্স অনেকটাই, তো সেই জন্যই কিন্তু খুব ভালো লেগেছে। এইবার আরও বাকি আছে আমাদের, আপার ড্যাম যাব, লোয়ার ড্যাম যাব। বৃষ্টি যা আসছে, ঠাকুর একটুখানি বাঁচিয়ে দেয়, আপনাদের তো শেয়ার করতে হবে না, দিয়ে তারপরে ফিরবো রিসর্টে। চলুন, পুরুলিয়া ভ্রমণের মেন পার্ট হচ্ছে অযোধ্যার আপার ড্যাম আর লোয়ার ড্যাম। আর ওইদিকে দেখুন সূর্যি মামা অলমোস্ট অস্ত যাচ্ছে, পরন্ত বিকেলে
এই দিকটা রয়েছে পাহাড়ের ওপরটা, পাহাড় জঙ্গলটা রয়েছে আর কি, আর এপাশে হচ্ছে ড্যাম, আর তার মাঝখান দিয়ে চলে গেছে সুন্দর রাস্তা, ওপাশে পাহাড়, ওই যে পাহাড়টা দেখতেই পাওয়া যাচ্ছে, ওই পাহাড়টা বেশ অদ্ভুত, এই দেখুন পুরোটা, এই জায়গাটা কিছু নেই, বোঝা যাচ্ছে কালো পাহাড়, আর তার ওপরে রয়েছে সুন্দর সুন্দর বেশ গাছ জঙ্গল আর কি, হয়ে রয়েছে জংলা। ড্যামে না কাজ হচ্ছে, প্রচুর লোকজন, অনেক দূরে দেখা যাচ্ছে, স্ক্রিনে কতটা আমি বোঝাতে পারবো জানি না, অনেক মানুষ কিন্তু ওখানে কাজ করছেন যারা এর সাথে যুক্ত রয়েছেন। আর এগুলো মোস্ট প্রবাবলি সোলার সিস্টেমের কিছু এখানটায় দেওয়া রয়েছে বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য আর কি, পাওয়ার সাপ্লাইয়ের জন্য কিছু একটা, আপনারা শুধু উপভোগ করুন, সেই জন্য আমি একটুখানি পজ হয়ে গেলাম। এইখানটা বেশ বিকেলবেলার সময়টা কিন্তু বেশ ভালো লাগছে, একটু হাওয়া দিচ্ছে, আর আজকে বলে না, এখানটা বৃষ্টি হলেও ভীষণ সুন্দর লাগবে, এখানটা রোদ উঠলেও ভীষণ সুন্দর লাগবে, বেশ কিছুক্ষণ সময় এখানে যদি কাটানো যায় প্রিয় মানুষের সাথে, দারুণ। আজকে সাইট সিনের শেষ পর্ব, মানে আমি একদম শেষ সাইট সিনের স্পটে চলে এসেছি, ওই হচ্ছে লোয়ার ড্যাম, যেটা আমার পিছনে দেখতে পাওয়া যাচ্ছে, ওপাশে সূর্যি মামা আসতে যাচ্ছে, তারপরে পাহাড়, আর এই হচ্ছে ড্যামের রাস্তাটা, আর দেখুন ওই হচ্ছে ড্যামটা এখানে যেন একদম থমকে গেছে, মানে এত স্নিগ্ধ, শান্ত, একদম শান্ত, ওইখানটাতে তো যেতে যাওয়া হয় না, ওখানটায় নিচটা যেতে পারলে কি ভালোই না লাগতো, হ্যাঁ খুব ভালো মতো, মানে ফটো ভিডিও এখান থেকেও ভালো আসছে, কিন্তু ওখানে যেতে পারলে একটু ভালো লাগতো। যাই হোক, আমার একটা জিনিস মাথায় ঢুকলো না, যে কুকুরগুলো এখানে কিভাবে আসলো। যাই হোক, আজকের সাইট সিন এটুকুই। তাহলে ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হবে, যারা ফেসবুক থেকে দেখছেন তাড়াতাড়ি করে লাইক করে দিন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ওপরের ঘন্টিটা তাড়াতাড়ি বাজিয়ে দিন, সবার আগে নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছয়। তাহলে আবার ফিরবো অন্য কোনো ভিডিওতে, পুরুলিয়ারই অন্য কোনো ভিডিওতে, তাই তো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা শেয়ার করব, কত খরচ পড়লো, কোথায় আমি আছি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আসবে। তাহলে ততক্ষণ বাই।